মিস্টার সিম্পল লাইফ চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজও কিন্তু একটা কুয়াশা ভেজা সকাল। দেখো ঘাসগুলো কুয়াশায় পুরো ভিজে গেছে, সারা রাত ঝিরঝির করে কুয়াশা পড়েছে। আর এখানে জমিতে জল দেয়া হচ্ছে। প্রতিদিনের মতো আমি আর রিশা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। সবুজ দেখতে খুব ভালোবাসে। পাখিগুলো কিচিরমিচির করে আমাদের জানান দিচ্ছে যে তারা উঠে গেছে আর সকাল হয়ে গেছে। আর এখানে ঈশার দাদু হাট থেকে মাছ নিয়ে এসছে, তো আমার মা সেই মাছগুলোকে ধুয়ে নিচ্ছে। ঈশা যেহেতু মাছ খেতে ভালোবাসে, তাই আমাদের কিন্তু বেশিরভাগ দিন বাজার থেকে মাছই নিয়ে আসে। দেখো জলগুলো কেমন ছুটতে ছুটতে যাচ্ছে। এই আলু গাছগুলো কিন্তু মোটামুটি 40 দিন বয়স হয়ে গেছে, আর 20 দিন মতো হলেই কিন্তু গাছগুলোতে আলু হয়ে যাবে। তোমরা আমাকে জানিও তোমাদের কাদের কাদের বাড়িতে আলু চাষ হয় এবং কারা কারা সবজির জমি দেখতে ভালোবাসো। এই দেখো আমাদের বাড়ির আর এক সদস্য সকাল সকাল বেরিয়ে পড়েছে জমি দেখতে। আর ঈশা কিন্তু এমনিতে কুকুর দেখলে খুবই ভয় পায়, কিন্তু ওর মায়ের কোলে যদিও থাকে তাহলে কিন্তু আবার কুকুরকে আয় আয় করে ডাকে। অনেক বেড়ানো হয়ে গেছে, এরপর চলে এসেছিলাম বাড়িতে ঈশাকে কিছু খাবার করে দেব। আর ও ওখানে খেলছিল, খেলতে খেলতে মাঝে মাঝে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, আর আমি ওখানে ওর খাবার করছিলাম, তো বারবারই ও আমার কাছে যেতে চাইছিল। আর আজকে ঈশার জলখাবারে দিয়েছিলাম সুজি এবং ওটসের সেরেল্যাক্স, যেটা আমি ঘরেতেই তৈরি করেছি। তার সাথে একটু ড্রাই ফ্রুটস পাউডারও অ্যাড করেছিলাম এবং ফর্মুলা মিল্ক। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব থোড়ের একটা রেসিপি। কারা কারা থোড় খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো আমার মা প্রথমে থোড়টাকে কেটে নিচ্ছে। থোড় কাটতে অনেকেই ভয় পায়, কিন্তু দেখো কোনো ব্যাপারই না, শুধু সুতোটাকে একটু আঙুলে জড়িয়ে নিতে হবে, তারপর সুতোটাকে আলাদা করে থোড়টাকে কেটে নিতে হবে। তো যে যেভাবে খাবে সেইভাবে কেটে নিতে হবে। আজকে আমরা থোড়ের ঘন্ট করব মাছের মাথা দিয়ে, তো সেই জন্য থোড়টাকে কুচি কুচি করে কেটে নেব। তো এটার সাথে একটু আলুও মেশানো যেতে পারে, বাট আজকে আমরা কিন্তু আলু দেব না, শুধু থোড় দিয়েই করব। আর দেখো যেগুলো আয়রন রিচ ভেজিটেবল সেগুলো কিন্তু একটু কালো হয়ে যায় তাড়াতাড়ি। তো তার জন্য একটা পাত্রে একটু হলুদ আর একটু নুন নিয়ে তাতে একটু জল দিয়ে যদি সবজিগুলোকে রাখা যায় তাহলে কিন্তু কালো হয় না। কালো হয়ে গেলেও কিন্তু কোনো ক্ষতি নেই, টেস্টের কোনো বদল হয় না। তো তার জন্য ওটা নিয়ে অত ভাবনা চিন্তা করার কিছু নেই। দেখো আমার মা এখানে থোড়টাকে কেটে নিচ্ছে কুচি কুচি করে। তো কাটা হয়ে গেলে এটাকে কি করতে হবে বলো তো, একটু নুন আর হলুদ দিয়ে মেখে চটকে নিতে হবে। তাহলে এই থোড়টার ভেতরে যে জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর এগুলো থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে, এতটা জল যদি থাকে তাহলে কিন্তু খাবারটা একদমই ভালো লাগবে না। তো সেই জন্য আমাদেরকে নুন দিয়ে জলটা বের করে নিতে হবে। দেখো এখানে কাটা হয়ে গেছে আর আমি এই কাজটা করব। দেখছো কতটা জল বেরিয়েছে। এতটা জল থাকলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হতো না, তো সেই জন্য এই জলটাকে ফেলে দিতে হবে। আর থোড় রান্না করতে কিন্তু একদমই বেশি টাইম লাগে না, অল্প একটু সময়ের মধ্যেই হয়ে যাবে। তো দেখো থোড়টাকে কেটে নিয়েছি, এরপরে চলো রান্না করা যাক। মাছগুলোকে প্রথমে ভেজে নিতে হবে, তো আমরা যেহেতু মাছের মাথাটাই দেব, তো মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে চলো রান্নাটা দেখাই কিভাবে হচ্ছে। আর এই রেসিপিটা কিন্তু নিরামিষ খেতেও ভালো লাগে, আবার চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে, যে কোনোভাবেই করে নিতে পারো। প্রথমে দেখো কড়াই গরম হয়ে গেলে তেলের উপরে একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে চাইলে একটু আদাও দিতে পারো, নাও দিতে পারো। তো এখানে দেয়া হলো। এরপরে যে থোড়গুলো রাখা হয়েছিল ওগুলোকে দিয়ে দিতে হবে। তারপর পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। যতক্ষণ জলটা ভালোভাবে না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। তারপরে চাইলে একটু স্বাদ বাড়ানোর জন্য জিরে ধনে বাটা দেওয়া যেতে পারে। এরপরে যে ভেজে রেখেছিলাম মাছের মাথাটা সেটাকে দিয়ে দিতে হবে। তারপর মাছের মাথাটাকে ভেঙে একটু নেড়ে চেড়ে দিতে হবে।
সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এরপর এখানে অ্যাড করব একটু চালের গুঁড়ি। ভালো করে একটু চালের গুঁড়িটাকে জল দিয়ে গুলে নিতে হবে। তারপর এটার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে গরম গরম থোড় ঘন্ট। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। যদি না খেয়ে থাকো তো একবার করে খেয়ে দেখো, আর ভুলবে না। আর থোড়ের কালার কিন্তু এরকমই আসে, ভেবো না যে হলুদ কম হয়েছে। তো এর থেকে বেশি যদি হলুদ দাও তাহলে কিন্তু আর খাবারটা খেতেই পারবে না। দেখো কদিন আগেই তোমাদের সাথে এই নার্সারিটা আমি শেয়ার করেছিলাম। সেদিন কিন্তু ফুল ফোটেনি, বাট যত ঠান্ডা পড়ছে কিছু কিছু গাছে কিন্তু ফুল ফুটে গেছে। জবা ফুলটা দেখো কত সুন্দর দেখতে লাগছে না? আর ওই যে পেঁয়াজের চারাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, ছোট ছোট ছিল, এখন কিন্তু এগুলো লাগানোর মতো হয়ে গেছে। এই যে কাকিমা এখানে পেঁয়াজের চারাগুলো তুলে নিচ্ছে, কেউ একজন নিতে এসছে, তাকে তুলে দেবে। তো দেখো এখানে প্রচুর ঘাস হয়ে গেছে, যার জন্য চারাগুলোকে আলাদা করা খুব কষ্টকর হচ্ছে। পাশের এটা হচ্ছে পটলের জমি, তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম। এখান থেকে কিন্তু একবার পটল হয়ে গেছে, তারপর পাতাগুলো ঝরে গেছে, আবার নতুনভাবে সবুজ হয়ে সেজে উঠছে। দেখো নতুন নতুন পাতা হচ্ছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।